সবাই বলে ভাই আপনার ডিজিটাল মার্কেটিং করা দরকার। তাহলে কি ডিজিটাল মার্কেটিং করব? কিন্তু কেন করব? 2020 সালে এসে আমরা বেশিরভাগ সময় অনলাইনে স্পেন্ড করি। গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করি। আবার কোনো খাবার অর্ডার করতে চাইলে আমরা অনলাইনে অর্ডার করতে পারি। কোনো ড্রেস কিনতে চাইলে আমরা ঘরে বসেই অনলাইনে ড্রেস অর্ডার করতে পারি। আপনি যে কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে মোবাইল অথবা গাড়ি, কম্পেয়ার করতে হলে সবার আগে ইউটিউবে যান, ব্র্যান্ডের ওয়েবসাইট ভিজিট করেন এবং ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করেন। ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ভালো হলে কনসিডার করেন ব্র্যান্ডটি ট্রাস্টেড। এখন আমরা সব কিছু কেনার আগে সবার আগে অনলাইনে চেক করি। আবার আপনি কোনো রেস্টুরেন্ট ও হোটেলে যাওয়ার আগে সবার আগে গুগল ম্যাপসে যান এবং চেক করেন কয়জন মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে। সুতরাং আপনি কোনো ব্র্যান্ডের অনলাইন প্রেজেন্সের উপর ডিপেন্ড করে ব্র্যান্ডের প্রোডাক্ট ও সার্ভিস পারচেস করার ডিসিশন নিচ্ছেন। আগে আমরা অফলাইন মার্কেটিং কেন করতাম? কারণ সে সময় টিভি, রেডিও, নিউজ পেপার, বিলবোর্ড এগুলো অনেক বেশি পপুলার ছিল এবং সবার অ্যাটেনশন ছিল সেখানে। অনেক বছর আগে বিটিভিতে কোনো অনুষ্ঠান প্রচার করা হলে সারা বাংলাদেশের মানুষ সে অনুষ্ঠানটি দেখত এবং এর সাথে কিছু কিছু অ্যাড শো করা হতো, আর সেই অ্যাডগুলো আমাদের সম্পূর্ণ মুখস্থ হয়ে যেত। আর এখন অসংখ্য টিভি চ্যানেল আর অসংখ্য অ্যাড। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে টিভিতে কোনো অ্যাড শো করলে আমরা চ্যানেল ম্যাক্সিমাম সময় চেঞ্জ করে ফেলি। আমরা এখন সবাই ফ্রি টাইমে অনলাইনে বেশি সময় স্পেন্ড করি এবং সবার অ্যাটেনশন এখন অনলাইনে। আপনি মার্কেটিং করছেন আপনার ইউজারদের জন্য। বেশিরভাগ ইউজার যখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ, তাহলে আপনি অফলাইনে কেন মার্কেটিং করবেন? যেমন বিলবোর্ড অ্যাডের কথাই চিন্তা করুন। রাস্তায় বড় করে অনেক টাকা খরচ করে বিলবোর্ড অ্যাড বসানো থাকে। এটা আগে অনেক ইফেক্টিভ ছিল, কিন্তু এখন দেখা যায় আমরা গাড়িতে অথবা বাসে যাতায়াতের সময় অথবা অফিস যাওয়া আসার পথে ম্যাক্সিমাম টাইমই ফেসবুক স্ক্রল করি অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখি। আমাদের অ্যাটেনশন তখন মোবাইলে। আপনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং ক্যাম্পেইন রান করে খুবই কস্ট এফেক্টিভ ওয়েতে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার মেসেজ পৌঁছাতে পারেন। আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটা হতে পারে বিউটি প্রোডাক্ট অথবা ক্লোদিং অথবা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আপনি ডেমোগ্রাফিক, লোকেশন এবং কাস্টমার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাডভান্সড অডিয়েন্স টার্গেটিং করতে পারছেন। এছাড়াও আপনার কন্টেন্টে আপনার টার্গেট অডিয়েন্সের এঙ্গেজমেন্ট ট্র্যাক করতে পারছেন এবং তাদের রিটার্গেট করতে পারছেন। তাই ডিজিটাল মার্কেটিংয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো পাওয়া পসিবল যদি আপনার কন্টেন্ট ভালো থাকে। সো ভিউয়ার্স, আমরা অলওয়েজ ট্রাই করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে রেগুলার ইনফরমেটিভ কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রিমিয়াম ডিজিটাল ডিজাইন্সের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।